বং দর্পণ, বিনোদন সবার জন্য। বসন্ত এসে গেছে, তারই আবাহনে ভ্যালেন্টাইন উইকেই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের আয়োজনে শুরু হলো গ্যালারি গোল্ডের বার্ষিক প্রদর্শনী স্ট্রোকস অ্যান্ড স্ট্রাইকস। 10ই ফেব্রুয়ারি 2025 সায়ানে বিশিষ্ট ব্যক্তিত্বদের সমারোহে উদ্বোধন হলো এই প্রদর্শনীর। এই প্রদর্শনীতে বিশিষ্ট ব্যক্তিত্বদের শিল্পকলার পাশাপাশি স্থান পেয়েছে এই সময়ের বিভিন্ন শিল্পীদের শিল্পকলা। প্রদর্শনীটি চলবে 16ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত গ্যালারি গোল্ডে। প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। শুভ সন্ধ্যা সকলকে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গ্যালারি গোল্ড আয়োজিত এবং সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডসের প্রযোজিত স্ট্রাইকস এন্ড স্ট্রোকস 2025। আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি চিত্র এবং কলা জগতের গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গকে, যাদের কোনো ইন্ট্রোডাকশনের দরকার পড়ে না আলাদা করে। এবং আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডসের সিইও এন্ড এমডি শুভঙ্কর সেন মহাশয়, এবং উপস্থিত আছেন
ডিরেক্টর, হেড অফ মার্কেটিং অ্যান্ড ডিজাইন, শ্রীমতী জয়িতা ম্যাম মহাশয়। আমি অনুরোধ করবো স্যার এবং ম্যামকে আমাদের যারা অতিথিদের রয়েছে এক এক করে বরণ করে নেওয়ার জন্য। একটু জোরে হাততালি হোক। আপনাদের সকলকে জানিয়ে রাখি যারা আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রত্যেকেই আমাদের বাংলার গর্ব। আমরা তাদেরকে বিশেষ গেস্ট অফ অনার দ্য বেঙ্গল মাস্টার্স এই উপাধি দিয়ে আজকে বরণ করে নিয়েছি। একটু ঘুরে যাবি র্যামকে দেখা যাচ্ছে না। ঘুরে ম্যাম কি বলুন তো, যেমন আমরা গয়নার ব্যবসা আছি তো, মিউজিকে গুরু বলেন, আপনারা বলে আমাদের বাবা দিতেন মনে আছে স্টেজে, এবং হ্যাঁ আমার আগে পেয়েছিল বোম্বা, বোম্বার পরে আমরা এবার আমি অনুরোধ করবো আমরা এটা আমাদের 9th এডিশন স্ট্রাইকস এন্ড স্ট্রোকস অর্গানাইজ করেছি, এবং এটা আমার বাবা শ্রী শঙ্কর সেনের একটা স্বপ্ন ছিল যে গ্যালারি গোল্ডটা এমন একটা প্ল্যাটফর্ম হবে যেটা আমাদের যারা মেন্টর, যারা আমাদের পশ্চিমবঙ্গকে নাম দিয়েছে, যার জন্য পশ্চিমবঙ্গ ইজ নোন ফর গ্রেট মেন্টরস, তাদেরকে যেমন আমরা একটা প্ল্যাটফর্ম দেব, তারা যাতে লোকদের ইন্সপায়ার করতে পারে। একটা সেম ওয়ে আমাদের যারা বাডিং আর্টিস্ট আছে, যারা আমাদের জন্য ফিউচারে ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি তাদের মধ্যে আছে, কিন্তু তাদের সেই প্ল্যাটফর্মটা দরকার, তারা তার সেই আর্টটাকে এক্সপ্রেস করার জন্য, সেইটা যেন এটা একটা গ্যালারি গোল্ড একটা প্ল্যাটফর্ম হয়ে থাকে, যাতে তারা তাদের জীবনে আরো উত্থানের দিকে এগিয়ে যেতে পারে। এবং আমাদের ব্যবসাটা তো গয়নার সঙ্গে জড়িত, আমাদের কারিগররা তারা কিন্তু দরজার পেছনে সুন্দরভাবে ইন্ট্রিকেটলি ডিজাইন করে যাচ্ছে, নকশা করে যাচ্ছে, তারের কাজ, বলের কাজ। তো আমরা সেই এফার্টটা বুঝতে পারি যে একটা জিনিস তৈরি করতে গেলে তার জন্য কত ধৈর্য, কত ভাবনা চিন্তা দরকার। তো সেইভাবেই আমরা চাইবো আমাদের সঙ্গে যারা গুরুজনেরা আছে তারা তারা কিন্তু তাদের আশীর্বাদ এবং তাদের যা জীবনে এক্সপিরিয়েন্স পেয়েছে সেইটা যেন তারা নতুন প্রজন্মের যারা আর্টিস্টরা আসছে তাদের সঙ্গে শেয়ার করে, তাদেরকে তারা আশীর্বাদ দেয় এবং পথ দেখায়, যাতে আমরা এই একই প্ল্যাটফর্মের আন্ডারে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে অজয় বাবু, শুভপ্রসন্ন স্যার, সুব্রত বাবু, শিবকাদি এবং সমীর বাবু আছেন, এবং আমরা পেছনে তাদের পেন্টিংসগুলিকে শোকেস করার চেষ্টা করছি অ্যাজ বেঙ্গল মাস্টার্স, কারণ কি তারাই কিন্তু আজকে আমরা পশ্চিমবঙ্গের কন্টেম্পোরারি যারা বলতে পারে, যেটা কিন্তু সারা পৃথিবী এক্সপেক্ট করছে যে নতুন কি ক্রিয়েট হতে পারে, তারা কিন্তু পথ দেখাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যারা নেই তাদের অনারেও, যেমন শ্রী ওয়াসিম কাপুর, শ্রী গণেশ ভাই, শ্রী প্রকাশ কর্মকার, তাদের পেন্টিং আমরা শোকেস করছি, যাতে কমনরা এসেও তাদের পেন্টিং দেখতে পারে। এটা এই নয় যে পেন্টিং গুলো খালি এমন জায়গায় থাকবে যেখানে কমন লোকেরা গিয়ে ফিল করতে পারবে না, বুঝতে পারবে না। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন থিমে
সেটা নেচার হতে পারে, অ্যাবস্ট্রাক্ট হতে পারে, কালার হতে পারে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে। লোকেরা তাদের যেটা পার্সোনাল পছন্দ তারা সেই পেন্টিংগুলো দেখুক, অ্যাপ্রিসিয়েট করুক। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, আমরা এটাই বলছি যে লেট আস সেলিব্রেট লাভ উইথ আর্ট, মানে কি বিউটি অ্যান্ড আর্ট, সেটাই কিন্তু লোকেদের আনন্দ দেয় এবং তাদের জীবনে একটা ফুলফিলমেন্টের দিকে নিয়ে যায়। এবং পেন্টিং আর আর্টের সঙ্গে আমরা স্কাল্পচারেরও বিভিন্ন রকম আমরা অপশন রাখছি, যে লোকেরা যেন সেই কপার বেসড হোক, টেরাকোটা বেসড হোক, আর্ট অ্যান্ড স্কাল্পচার দুটোই কিন্তু তারা এক্সপিরিয়েন্স করে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সকলকে এখানে আসার জন্য। এবং আমরা চাইবো যে লোকেদের মধ্যে যেমন তারা বিভিন্ন জিনিস মানে কেনে এবং কনজিউম করে, সেই রকম কিন্তু আর্ট এমন একটা জিনিস যেটা বাড়িতে রাখলে প্রত্যেকবার যেন দেখবে এবং সেই আনন্দের সঙ্গে তারা কিন্তু তাদের জীবনকে উপভোগ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস। আমার নমস্কার, আমার প্রণাম। আজকে গ্যালারি গোল্ড শুরু হয়েছিল এই উদ্দেশ্যটা নিয়ে যে আমরা যত সব বাড়ির আর্টিস্ট আছে তাদেরকে আমরা সাপোর্ট করতে পারি, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে পারি যে তারা তাদের কাজ দেখাবার একটা জায়গা পায়, একটা সুযোগ পায়। তো এখানে আপনারা এসে এই আমাদের অ্যানুয়াল প্রোগ্রামে এসে আপনারা আশীর্বাদ করবেন যে আমরা যেন এইভাবে বছরের পর বছর এরকম সুযোগ আর্টিস্টদের দিতে পারি। কারণ বেঙ্গল এমন একটা জায়গা, পুরো ইন্ডিয়াতে ট্যালেন্ট পুরো ছড়িয়ে গেছে ফ্রম বেঙ্গল, নট জাস্ট আর্ট কালচার, বাট প্রত্যেকটা কারিগরি যদি আমরা দেখি, বেঙ্গল ইজ ভেরি রিচ ফর ইটস আর্ট কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি। আর যেহেতু আমরা নিজেরাই কারিগরদের সঙ্গে, শিল্পীদের সঙ্গে এত দৈনিকভাবে জড়িত আছি, তাই জন্য এটাকে শুধু গয়নার জগতেও নয়, আমরা আর্ট কালচার এই কারিগরি শিল্পীটাকে আরো আমরা অন্য ফিল্ডেও আমাদের ছড়াতে চাই, যে সাপোর্ট করতে পারি আমরা আর্টিস্টদের। তো অ্যানুয়ালি এই বছর আমরা অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড এটা একটা আমরা করি প্রত্যেক বছরের শুরুতে। লাস্ট 2 বছর আমরা গাছ যে 1 লাখ ট্রি ডিস্ট্রিবিউট করেছি, তারপর লিডার্স অফ অল ফেথদের নিয়ে কথাবার্তা বলেছি ফর লাভ অ্যান্ড পিস। এই বছর আমরা কারিগরদের থ্যাংক ইউ জানিয়েছি, কারণ এত চ্যালেঞ্জিং হচ্ছে, এত টেকনোলজির মাধ্যমে আমাদের কিন্তু কারিগর তাদের কারিগরি হারিয়ে যাচ্ছে। তো যারা এই কারিগরিটাকে টেকনোলজির মধ্যে ধরে রেখেছে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আর তাই জন্য আমরা এই বছর এভরি ইয়ার আমরা যেটা গ্যালারির তরফ থেকে করি, we feel very lucky that we have this opportunity to support and promote so many young budding artists. So yes, thank you to all the artists that they keep this very strong culture of art alive in West Bengal. অসংখ্য ধন্যবাদ ম্যাম। স্যার এবং ম্যাম খুব সুন্দর করে আমাদের এই আর্ট অ্যান্ড স্টাইলস অ্যান্ড স্ট্রোকস 2025 এর পিছনে যে চিন্তাধারা সেটাকে ফুটিয়ে তুলেছে এবং সেটা আমাদেরকে বলবেন। এরপরে আমি অনুরোধ করবো আমাদের যে গেস্ট অফ অনাররা রয়েছে তাদের মধ্যে অজয় বাবুকে যদি আপনি 2-4 কথা বলেন। দেখুন, আমার মনে হয় গহনা যেমন একটা সৌন্দর্যের প্রতীক, গহনা যেমন একটা সৌন্দর্যের প্রতীক, গহনা পড়লেই সুন্দর দেখতে লাগে। তার সঙ্গে কিন্তু এই ছবির একটা মিল আছে। এই যে সেন্ট্রো গোল্ডের তরফ থেকে বা গ্যালারি গোল্ডের তরফ থেকে মাইকটা একটু কাছে নিন, সাউন্ড আছে। শুভঙ্কর সেন, মিস্টার শুভঙ্কর সেন এবং ম্যাডাম জয়িতা সেন যে এত সুন্দর একটা প্রদর্শনীর আয়োজন করেছেন, এটা তাদের একটা সৌন্দর্যের একটা আলাদা দিক যে ওনারা ভালোবাসেন। শুধু তাই নয়, গহনা যেমন একটা বাড়ায়, আমাদের সৌন্দর্য বাড়ায়, ছবিও তাই এবং সেই জন্যে আমি ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই প্রদর্শনী করার জন্য। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই। এরপর আমি অনুরোধ করব আমাদের পরবর্তী গেস্ট অফ অনার বঙ্গবিভূষণ শুভ প্রসন্ন ভট্টাচার্যকে 2-4 কথা বলার জন্য। ভালোবাসার কোনো বিশেষ দিন নাই, যেদিন মনে ভালোবাসা আসবে সেই দিনই ভালোবাসার দিন। আমরা যে প্রতিষ্ঠানে বসে আছি গ্যালারি গোল্ড, এই গ্যালারি গোল্ডের শুভঙ্করের যে বাবা শঙ্কর,
ও বরাবরই ছবির প্রতি ভালোবাসা, নিজে ছবি আঁকত এবং নানাভাবে উৎসাহিত করত। শুভঙ্কর সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার জন্যে আমি বিশেষ গর্বিত। কারণ ব্যক্তিগতভাবে এদের পরিবারের সঙ্গে নানা ইতিহাস, আমি ছেলে বয়স থেকে সেই ইতিহাসের সাক্ষী। আজকে এই স্বল্প পরিসরে সে কথা বলা যাবে না, তবে ইতিহাস কখনো মুছে না, ইতিহাস থাকে এবং সেটা ভবিষ্যতের মানুষের কাছে অনেক কিছু উপাদান দেয়। আজকের এই আনন্দ অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে আমরা ছবি দিতে পেরেছি এবং এই ছবি এখানকার পরিবাসী নানান যারা রসিক মানুষ তারা আসবেন, দেখবেন, এর থেকে নানান রকম আনন্দ পাবেন, এটাই বড় কাজ। আর আবারও বলি, সোনার দাম বাড়ছে, যেন অন্য কিছু সুন্দর জিনিস পেতাম। অসংখ্য ধন্যবাদ সুব্রত বাবুকে। এরপর আমি অনুরোধ করব সুব্রত গঙ্গোপাধ্যায় মহাশয়, আপনি দু চার কথা শেয়ার করুন। এখানে উপস্থিত আমার যারা বয়স্ক মানুষ আছেন, সুভাদা, সুমিত্রা এবং শিল্পা, আমাদের সবাই আমরা পরিচিত এবং সকলকে এবং গ্যালারি গোল্ডের শুভঙ্কর এবং অজয়বাবুকে আমার অন্তরীণ শ্রদ্ধা জানাই। এবং গ্যালারি গোল্ডের সঙ্গে আমি কিন্তু একদম শঙ্করবাবুর সময় থেকেই যুক্ত এবং উনি আমায় খুব ভালোবাসতেন এবং ছবি উনি নিয়েছেন। সেটা আমার জীবনের একটা অমূল্য প্রাপ্তিও হয়ে যায়। কারণ ছবি এঁকে বাড়িতে রেখে থাকতে হবে না, কারণ অনেক মানুষের ঘরে পৌঁছলে তারা আনন্দিত হয় এবং তারা নিজেদের অনেকটা রিল্যাক্স করতে পারে ছবি দেখে। এবং গ্যালারি গোল্ডের যে অন্যান্য যে সমস্ত কাজের সঙ্গে চিত্রকলাকে এইভাবে তুলে ধরা এবং প্রতিটা নতুন প্রজন্মের এবং আমাদের যারা একটু বড় হয়েছি তাদেরও সঙ্গে যুক্ত করে প্রদর্শনীটা করা এবং আমাদের অনেক গুরুজন আছেন এখানে, তাদের ছবি এখানে প্রদর্শিত আছে। তো এই আমার ছবিকে এতটা আনন্দময় সন্ধ্যা এবং প্রত্যেক ছবি আঁকার মধ্যে কিন্তু একটা নিজস্ব ভাবনা আছে, নিজস্ব শক্তি আছে, মানসিক চিন্তা আছে এবং তার হাতের দক্ষতা আছে। সেইগুলো দেখি প্রত্যেকে মুগ্ধ হবে। এবং আমার যেটা গোল্ডের ব্যাপারে যেটা আমার কথাটা মনে গেল, সেটা হচ্ছে আমরা যখন ছোট, আমার বাবা মারা যান, তখন আমার মা কিন্তু আমাদের শিক্ষার জন্য অনেক গয়না বেছে দিয়েছে এবং অনেকেই বলতেন তোমরা তুমি গয়নাটা বিক্রি করে দিচ্ছ, বলো না আমি নতুন গয়না তৈরি করছি, আমার ছেলেরা আমার নতুন গয়না। তো সেইটাই ছিল আমার মায়ের শিক্ষা এবং সেই শিক্ষা নিয়ে মায়ের স্বপ্নেই আমরা বড় হয়েছি। এবং সবারই মা এবং বাবা যারা আছেন প্রত্যেকেই কিন্তু আমাদের সবাইকে দীর্ঘ পথে যাওয়ার জন্য তার ব্যবস্থাটা করেন এবং তাদের সাপোর্টটা দেন। সুতরাং আমরা সবাইকে মাথায় রেখে কাজগুলো করি এবং প্রত্যেকেই যারা কাজ করছেন প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো একটা কিছু অনুভূতি থেকে ছবিগুলো তৈরি করেন। সেইগুলো আজকে যেমন নতুন প্রজন্মের ছবি দেখলে আমার বেশ ভালো লাগে, তারা ভীষণ ভালোভাবে কাজ করছে এবং আমিও তাদের সঙ্গে দৌড়চ্ছি। কারণ আমিও যদি বসে থাকি তাহলে কিন্তু আমি পিছিয়ে পড়ব। এই রেসটা আমাদের চলবে, এই দৌড়ের যে প্রতিযোগিতা সেটা কিন্তু চালাতেই হবে, না হলে আমরা কিন্তু মনে মনে একটু
শক্তিহীন হয়ে পড়বে। সেই জন্য প্রত্যেকেই বলছি, প্রত্যেকের কাজ যেন তারা নিজের নিজস্ব ভাবনায় প্রতিদিন তার কাজটাকে চালিয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আমার একটু দীর্ঘায়িত করলাম। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। অনেক ধন্যবাদ। এরপর আমি অনুরোধ করব শিবরা ম্যামকে দু চার কথা বলার জন্য। আমার মনে হয় এটা সকলকে আরো উৎসাহিত করবে, যারা এখন যারা কাজ করছে তারা যারা সিনিয়র আছে তার এখানে আছে। আপনারা সকলে এসেছেন এবং এগুলো দেখুন এবং আপনাদের আশা করি কিছু জিনিস ভালো লাগবে। যদি আপনারা আপনাদের পছন্দ মতো সময় পান তবেই অনেক ধন্যবাদ। এর পরবর্তী গেস্ট করেন সমীর বাবুকে আমি এবার দুজন কথা বলতে অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। এত সুন্দর একটা আমার খুব ভালো লাগে এই জন্য, আরো বিশেষ করে শুভঙ্করের বাবা সম্পর্কে যখন এটা করবেন ভাবছেন, তখন আমার সাথে গিয়ে আলোচনা করেন সবাই এটা করবো, তো আলোচনা করবো হতে পারি। তো এই যে একটা এত বড় ব্যবসা সামনে সম্পর্কটা করেছেন শুভঙ্করা সামলাচ্ছে, দুজন মিলে স্বামী স্ত্রী মিলে কত বড় একটা ব্যবসা, সেটার পাশাপাশি চিত্রশিল্প ভাস্কর্যকে ভালোবেসে এই কর্মকাণ্ডটা করছে, এটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হয়। এটাতে কার কত লাভ হবে আমি জানি না, কিন্তু আমাদের বাংলার শিল্প জগতের অনেকটাই লাভ হবে। তার কারণ এখানে যত শিল্পীরা কাজ করেন গোটা বাংলায়, সে তুলনায় গ্যালারি সংখ্যা খুবই ভালো। সেইখানে এত সুন্দর একটা গ্যালারি আমাদের কাজ করার জায়গা, সেই জন্য আমার আন্তরিক ধন্যবাদ আমাদের দুই শিল্পী। হ্যাঁ, এবং আরেকটা ভালো উদ্যোগ নিয়েছে, যেটা দেখে আমার প্রথমেই মনে হয়েছে যে আমাদের ছোটবেলাটা, অর্থাৎ আমরা যখন কলেজ থেকে বেরিয়েছি প্রথমে এক্সিবিশন করছি, এখানে সেরকম সমস্ত সিনিয়র আর্টিস্টের কাজ, তার পাশেই সমস্ত জুনিয়র আর্টিস্টের কাজ। তো আমরা যখন জুনিয়র ছিলাম তখন কোনো সিনিয়র আর্টিস্টের কাজের পাশে যদি আমাদের কাজ থাকতো, প্রবল আনন্দ হতো। সেটা ওরা করেছে এবং সেরকম নিষ্ঠার সাথে করেছে। তো ওদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। গ্যালারি গোল্ড আরো এগিয়ে যান। আর আপনাদের যারা যারা এখানে যাদের ছবি আছে, যাদের ছবি নেই, যাদের ভাস্কর্য আছে ভাস্কর্য নেই, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। সবাই অসংখ্য ধন্যবাদ সমীর বাবুকে। আমাদের মধ্যে এছাড়া উপস্থিত আছে আমাদের বাড়ি যারা চিত্র আর্টিস্টরা যারা রয়েছে, তারাও আমাদের মধ্যে উপস্থিত আছে। এবার আমরা একে একে তাদের নাম ডাকবো এবং তাদেরকে ফেলিসিটেট করবো। আমাদের ম্যাম এবং স্যার, এছাড়াও আমাদের যারা গেস্ট অফ অনার রয়েছে, আমি সকলকে অনুরোধ করবো একে একে তাদেরকে অনুরোধ করবো সবাইকে ফেলিসিটেট করবো। প্রথম যার নাম আমি ডাকবো অভিষেক সমাদ্দার। আপনি যদি উপস্থিত থাকেন একটু সামনের দিকে চলে আসবেন। অভিষেক সমাদ্দার, আপনি যদি উপস্থিত থাকেন আমাদের একটু সামনের দিকে চলে আসুন। যদি উপস্থিত থাকেন সামনের দিকে চলে আসুন। দীপালি রয়, বংশিকা ব্যানার্জি, যদি উপস্থিত থাকেন সামনের দিকে চলে আসুন। এরপর আমি ডেকে নেব চন্দনা দে। চন্দনা দে, আপনি উপস্থিত আছেন? জয়দীপ বোস, জয়দীপ বোস, যুগল সরকার, যুগল সরকার, প্রশান্ত কুমার মুখার্জি, সুব্রত কুন্ডু, মোহন দাস ঘোষ। আমি যাদের নাম বলছি আপনারা যদি উপস্থিত থাকেন একটু সামনের দিকে এগিয়ে আসবেন। স্বপন রয়,
প্রশান্ত কুমার মুখার্জি। একটু জোরে হাততালি হোক সবাই। স্বপন রয়, এরপর সুপর্ণা সেন। সুপর্ণা সেন, আচ্ছা সুব্রত কুমার উপস্থিত আছে। মীনাক্ষী দাস যদি উপস্থিত থাকে সামনে চলে আসবে। মীনাক্ষী দাস, একটু হাততালি হোক সবাই। এর পরবর্তী শিল্পী শ্রাবণী রয়। শ্রাবণী রয়, অভিজিৎ শীল। অভিজিৎ বাবু আপনি যদি থাকেন সামনে চলে আসুন। পরবর্তী সুস্মিতা মালিক। সুস্মিতা মালিক, যাদের নাম লাগছে যদি তারা থাকেন দয়া করে একটু সামনে চলে আসুন। দেবপ্রিয়া দালাল, পরবর্তী শিল্পী দেবপ্রিয়া দালাল উপস্থিত আছেন। বিক্রম মুখার্জি, বিক্রম বাবু যদি উপস্থিত থাকেন সামনে চলে আসুন। রিয়া ঘোষ, এরপরে অনির্বাণ সেন যদি উপস্থিত থাকেন সামনে চলে আসুন। গৌরব পাল, পরবর্তী শিল্পী গৌরব পাল। যাদের নাম থাকা হচ্ছে আপনারা যদি থাকেন একটু সামনে এগিয়ে আসুন। মনোজিৎ পাল, পরবর্তী শিল্পী মনোজিৎ পাল। মনোজিৎ বাবু, এরপর পৌলমী ঘোষ। পৌলমী ঘোষ, কৃষ্ণেন্দু রয়, পরবর্তী শিল্পী কৃষ্ণেন্দু রয় আপনি উপস্থিত থাকে সামনে চলে আসুন। এর পরবর্তী প্রমা বাসু। প্রমা বাসু, তাপস বেরা, পরবর্তী শিল্পী পরবর্তী শিল্পী বাবুল ব্যানার্জি। বাবুল ব্যানার্জি, মাধবী সরকার। মাধবী সরকার, শুভ্রা চ্যাটার্জি, পামেলা বাসু, সুপ্রীতি দলুই। আপনাদের যাদের নাম দিলাম আপনারা যদি থাকেন দয়া করে সামনে এসে একটু ফেলিসিটেশনটি গ্রহণ করুন। আমি প্রথম থেকে আরেকবার নামগুলো ডাকছি, যদি কেউ মিস গিয়ে থাকেন একটু শুনে সামনে চলে আসবেন। অভিষেক সমাজদার, যে আমাদের এখানে পেন্টিং বাডিং আর্টিস্টদের প্রত্যেক বছর হয়। আমরা চেয়েছি যে এবারে বাডিং আর্টিস্টদের সঙ্গে আমাদের বেঙ্গল মাস্টার্স, যারা পশ্চিমবঙ্গের ফেমাস পেন্টার্স, তাদের যেন পেন্টিংটা আমাদের যারা আসছে তারা দেখতে পারে, এবং একই প্ল্যাটফর্মে বাডিং আর্টিস্ট অ্যান্ড যারা মাস্টার্স তাদেরকে আমরা শোকেস করতে পারি। আর এই উইকটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের উইক, তো আমরা বলছি যে ভালোবাসার এই সপ্তাহে, দ্য সিজন অফ লাভ, পেন্টিং ইজ অলসো অল অ্যাবাউট লাভ। ভালোবাসা, যখন একটা সুন্দর জিনিস দেখা হয় তখন কিন্তু সেই মনের মধ্যে একটা ফিলিং, একটা ভালো পজিটিভ ফিলিং আসে, ঠিক যেন ভালোবাসলে যেমন আসে। তো ভালো মিউজিক, ভালো পেন্টিং, ভালো স্কাল্পচার মানুষকে আনন্দ দেয়, এবং এই আনন্দ থেকেই মানুষের জীবনের যে ইচ্ছা সেটা পাওনাটা অনেক ইজি হয়ে যায়। তো আমরা চাই যে মানুষেরা সেলিব্রেট লাভ উইথ আর্ট, এবং এই পশ্চিমবঙ্গ ওয়াজ অলওয়েজ নোন ফর ক্রিয়েটিভিটি, আর্ট, কালচার। আমাদের কারিগররা গয়না বানায়, আর্টিস্ট, আমাদের শাড়ি বানায়, আর্টিস্ট। সেরকমই পেন্টিং, স্কাল্পচার, মিউজিক, আমাদের বাঙালির যেই ঐতিহ্য সেটা আমরা যেন ধরে রাখতে পারি আর প্রমোট করতে পারি। আমরা এখানে ব্রোঞ্জ স্কাল্পচারের মধ্যে ব্রোঞ্জ, টেরাকোটা, সেরামিক, এইরকম বিভিন্ন মেটেরিয়ালস দেখছি। পেন্টিংয়ের মধ্যে অ্যাক্রিলিক, ওয়াটার কালার্স, আমরা এখানে 3D পেন্টিং, যেখানে মনে হচ্ছে যে পেন্টিংটা, জিনিসটা ফুটে আসছে,
তারপরে প্লাস্টার অফ প্যারিস দিয়ে মেটেরিয়াল দিয়ে পেন্টিং করা হয়েছে, অ্যাবস্ট্রাক্ট ব্রাইট কালার্স আছে, নেচার আছে, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, চারকোল, সব রকম মানে লোকেদের পছন্দটা খুবই পার্সোনাল, সফট কালার, নেচার না কালারফুল, তো সব রকম লোকেদের জন্য সব রকম পেন্টিং আমরা রেখেছি। এটা 9th ইয়ার হচ্ছে। তো আমাদের শুরু যখন হয়েছিল ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ লোকেদের মধ্যে প্রচার করা, এখন এটা যে একটা জায়গায় এসেছে লোকেরা অ্যাপ্রিসিয়েট করছে, লোকেরা জানতে পারছে, বিক্রি করাটা একটা পার্ট, কিন্তু তার থেকে লোকেদের আনন্দ দেওয়াটাই কিন্তু আসল আনন্দ। এখানে যারা পার্টিসিপেট করে তাদেরকে একটা মেমেন্টো দেওয়া হয়েছে, যে যাতে তারা সেটা মনে রাখতে পারে, মেমোরির মধ্যে রাখতে পারে। আর আমাদের 5-6 জন আর্টিস্টদেরকে যারা মাস্টার সিনিয়র, তাদেরকে বেঙ্গল মাস্টার্স বলে বলা হয়েছে, তাদেরকে দেওয়া হয়েছে। শ্রী শুভা প্রসন্ন, শিপ্রাদি, তারপরে সমীর রাইচ, সুব্রত গঙ্গোপাধ্যায়, অজয় বাবু, অজয় ব্যানার্জি, এনাদের সকলকে আমাদেরকে দেওয়া হয়। সিনিয়রদের আর জুনিয়রদের এটা দেখুন, ওদের আশীর্বাদেই জুনিয়ররা শিখবে, জানবে, এবং তারা মেন্টারিং করবে, তারা গাইড করবে, ইন্সপিরেশন হবে, এটাই ভাবেই এগোনো।
বং দর্পণ, বিনোদন সবার জন্য।